একাত্তরে বাঙালিদের উপর পাকিস্তানিদের বর্বরতা ও নৃশংসতার কাহিনী আজও গা শিউরে ওঠার মতো। অথচ স্বাধীনতার ৪৩ বছর পর এখনো খোঁজ কিংবা স্বীকৃতি মেলেনি সেই সময়কার অনেক গণকবরের। তেমনি একটি গণকবর সিলেট শহরের উপকণ্ঠ লালমাটিয়ায়। দেশের বীর সৈনিকদের স্মৃতিতে গণকবরটি থাকলেও নেই কোনো স্বীকৃতি। গোলজার আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শফি আহমেদ। দক্ষিণ সুরমা উপজেলার সিলেট ফেঞ্চুগঞ্জ প্রধান সড়কের পাড়ার চোক এলাকা। মুক্তিযোদ্ধাদের তথ্য অনুযায়ী এখানেই ঘটেছিল লালমাটিয়া হত্যাযজ্ঞ। শিক্ষক সুবল চন্দ্র পাল দেশকে স্বাধীন করতে কলমের বদলে হাতে নিয়েছিলেন রাইফেল। বললেন সেদিনের রক্তঝরা দিনের কথা। যে সমস্ত লোকজনকে, প্রখ্যাত লোকজনকে হত্যা করতো পাঞ্জাবিরা, তারা নিয়ে যাতে এই বডিটা কেউ আর দেখতে না পায়, বিশেষ করে প্রসিদ্ধ লোকজনদেরকে যাতে জনগণ না দেখতে পারে, তাদেরকে আইডেন্টিফাই না করা যায়, এই জন্য তাদেরকে মাটি চাপা। আরেক মুক্তিযোদ্ধা রফিকুল হক জানালেন, বিভিন্ন স্থান থেকে ধরে আনা মানুষদের হত্যার পর লালমাটিয়ায় পুঁতে রাখা হতো মরদেহ। এই আমি যেখানে দাঁড়িয়েছি, এখান থেকে প্রায় পূর্ব দিকে অর্ধ কিলোমিটার হবে রেল সড়কের সাইটেই অনেক লোককে, পুরুষ মেয়েদেরকে হত্যা করে এখানে চাপা মাটি দিয়েছে। তবে ঠিক কতজন কি এখানে কবর দেয়া হয়েছে কিংবা তাদের পরিচয় কি, তার সঠিক কোনো সংখ্যা নেই। নেই লালমাটিয়ার ইতিহাস সংরক্ষণের উদ্যোগও। এই জায়গাটার লাগিয়া সরকারের গেছে লেখাপড়া করি একটা স্মৃতি রাখবার লাগে, কিন্তু সরকারের লক্ষ্য করিও করে না। আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি যতটুকু তাদের জন্য করার কাগজপত্র, আমি আমার অফিসের সবাইকে আমি অনুরোধ করেছি, সবাই এটা দেখবেন এবং যে অবস্থায় থাকবে সেখান থেকে আমরা আবার কাজ শুরু করব। গোটা জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিতে গিয়ে যাদের রক্তে রঞ্জিত হয়েছে সবুজ ভূমি, স্বাধীনতার ৪৩ বছর পরও তাদের স্মৃতি সংরক্ষণে এখনো নেই কোনো কার্যকরী উদ্যোগ। আর তাই মুক্তিযোদ্ধা সহ এখানকার সবার একটাই দাবি, মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদের সঠিক ইতিহাসে ধরে রাখার জন্য এই জায়গাটিতে নির্মাণ করা হবে কোনো স্মৃতিসৌধ বা স্মৃতিফলক। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।